বিসমিল্লাহির রহমানির রহিম। পদার্থবিজ্ঞান বইয়ের স্থিরতড়িৎ অধ্যায় থেকে রাজশাহী বোর্ড ২০২৪-এর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন প্রতি বছর কোনো না কোনো বোর্ডে এসে থাকে। আজকে এই প্রশ্নটা সলভ করব। তো আসো আমরা প্রশ্নটা পড়ে দেখি। প্রশ্নের মধ্যে আমরা চিত্রে দেখতে পাচ্ছি দুটি আধান Q1 এবং Q2 একটা দূরত্বে অবস্থান করছে। ক নম্বরে বলছে ধারক কাকে বলে এবং খ নম্বরে বলছে স্টিলের আলমারিতে রং করতে রং স্প্রে ব্যবহার করা হয় কেন? এগুলো থিওরি টাইপ কোশ্চেন। তারপরে আমি উত্তরগুলো বলে দিচ্ছি। ধারক কাকে বলে? যে যন্ত্র বৈদ্যুতিক আধান সঞ্চয় করতে পারে তাকে ধারক বলে। এবং খ নম্বরে স্টিলের আলমারি রং করতে রং স্প্রে ব্যবহার করা হয় কেন? এটা আমাদের স্থির তড়িতের অংশ। স্থির তড়িৎ টেকনোলজি ব্যবহার করেই রং স্প্রে দিয়ে রং করা হয়। গ নম্বরে Q1 এবং Q2 এর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। তো আসো আমরা সলভ করি। গ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বরের জন্য আমরা প্রথমে লিখি কি দেয়া আছে। দেয়া আছে Q1 ইকুয়াল 100 কুলম্ব, Q2 ইকুয়াল -80 কুলম্ব এবং F মানে হচ্ছে বল 4.5 ইন্টু 10⁻12 নিউটন। তো আমাদের বের করতে হবে এদের মধ্যবর্তী দূরত্ব, আর ধরে নিলাম, অথবা ডিও ধরতে পারো, সমস্যা নেই। সো আমরা সূত্রটা লিখি। আমরা জানি দুটো চার্জের মধ্যবর্তী বল বের করার সূত্র দিয়ে আমরা দূরত্বটা বের করব। F ইজিক্যাল টু C Q1 Q2 ডিভাইডেড বাই D স্কোয়ার। C এর মান কত এখানে? C সমান আমরা জানি 9 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। সো আসো আমরা এখানে মানগুলো বসাই দিই। 9 ইন্টু 10⁻9 ইন্টু Q1 এর মান 100 কুলম্ব এবং Q2 এর মান -80 কুলম্ব এবং ডিস্টেন্সটা আমরা জানি না, এটা আমরা বের করব। এদিকে আমরা বলের মান জানি। বলের মানটা কোশ্চেনে দেয়া আছে। কত বল? 4.5 ইন্টু 10⁻12 নিউটন। যেহেতু ডি স্কোয়ার এবং বলের মানটা ক্রস মাল্টিপ্লিকেশন আকারে আসছে, আমরা এটাকে আমরা লিখতে পারি ডি স্কোয়ার ইকুয়াল 9 ইন্টু 10⁻9 ইন্টু 100 ইন্টু -80 এবং নিচে থাকতেছে শুধু 4.5 ইন্টু 10⁻12। তো এটাকে ক্যালকুলেট করলে কত আসে? তোমরা সরাসরি ক্যালকুলেটারে হিসেব করতে পারো। তো আমিও ক্যালকুলেটারে হিসেব করি। 9 ইন্টু 10⁻9 ব্র্যাকেট ক্লোজ করব 100 ইন্টু 80 এবং নিচে 4.5 ইন্টু 10⁻12। তো আমরা একটা জিনিস এখানে ভুল করে ফেলছি, এখানে স্কোয়ার হবে যেহেতু ডি স্কোয়ার। আচ্ছা, আমরা মানগুলো বসাই দিলাম। এখন এটাকে ইকুয়াল করলেই 16 আসে। তাহলে আমরা পেয়ে গেলাম ডি স্কোয়ার সমান 16। ডি স্কোয়ার ইজ ইকাল টু 16। তাহলে ডি সমান √16। অতএব ডি ইজ ইকাল টু 4। তো যেহেতু এগুলো এসআই ইউনিটে ছিল, কুলম্ব, নিউটন, কুলম্ব, সেক্ষেত্রে এই এককটা হবে আমার মিটারে। এটাই হচ্ছে আমার আনসার। তাহলে দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব। গ নম্বর উত্তর আমরা করে ফেললাম। এখন ঘ নম্বরে বলছে Q1 ও Q2 এদের সংযোগ সরলরেখার কোন অবস্থানে একক আধান স্থাপনের জন্য উভয়ের তড়িৎ তীব্রতা সমান হবে? তড়িৎ তীব্রতা সমান হবে কোথায় একটা একক আধান স্থাপন করলে তড়িৎ তীব্রতা সমান হবে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। ঘ নাম্বার। তাহলে Q1 ও Q2 এদের সংযোগ সরলরেখার কোন অবস্থানে একক আধান স্থাপনের জন্য উভয়ের তড়িৎ তীব্রতা সমান হবে? তো তড়িৎ তীব্রতা সমান কি জানি? E ইজ ইকাল টু CQ/D স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের তড়িৎ তীব্রতা বের করার সূত্র। এখন আমরা দেখতে পাচ্ছি দুটো আধান, একটা হচ্ছে 100 কুলম্ব, একটা হচ্ছে -80 কুলম্ব। সেটাকে একটু আঁকার চেষ্টা করি আবার নতুন করে। দুটো হচ্ছে আধান, একটা হচ্ছে Q1 যার ভ্যালু 100 কুলম্ব আর একটা হচ্ছে Q2 যার ভ্যালু -80 কুলম্ব এবং এদের আমরা ডিসটেন্সটা পাইছি। গ হতে প্রাপ্ত ডিসটেন্স D ইজ ইকাল টু 4 মিটার। তাহলে এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে আমার 4 মিটার। আচ্ছা, আমরা এটাকে এখানে নিয়ে আসলাম। তো ডিসটেন্সটা আমরা 4 মিটার পাইছি এবং এদের সংযোগ সরলরেখার কোন অবস্থানে একক আধান স্থাপন করলে উভয়ের তড়িৎ তীব্রতা সমান হবে? আমরা যখন একক আধান স্থাপন করি তখন একটা টেস্ট চার্জকে স্থাপন করি। সেই টেস্ট চার্জটা অবশ্যই পজিটিভ আধানের হয়ে থাকে। তো পজিটিভ আধান যদি আমরা এই দুটো চার্জের মধ্যবর্তী কোনো একটা জায়গায় স্থাপন করি তাহলে সেটা কি সমান হওয়া পসিবল? তড়িৎ তীব্রতা কোনো জায়গায় সমান হওয়া পসিবল না। কারণ কি? এখানে পজিটিভ চার্জ যদি আমরা বসাই, ধরে নিলাম আমরা এখানে পজিটিভ চার্জটাকে স্থাপন করলাম। তো এখানে করলে কি হবে? এই চার্জটা হচ্ছে পজিটিভ চার্জ, এই চার্জটা হচ্ছে পজিটিভ চার্জ এবং এই চার্জটা হলো নেগেটিভ চার্জ। তাহলে এই পজিটিভ চার্জটা একে বিকর্ষণ করবে এবং নেগেটিভ চার্জটাকে আকর্ষণ করবে। তখন এই চার্জটা কোথায় যাবে? এই চার্জের কাছে চলে যাবে। তাহলে কোথাও কি দুটো চার্জের তীব্রতার মান সমান হওয়া কি পসিবল হইল না। আরেকটা জিনিস আমরা যদি দেখি যে এই চার্জের মান হচ্ছে 100 কুলম্ব এবং এই চার্জের মান হচ্ছে -80 কুলম্ব। এই দিকে যদি আমরা একটা ডিসটেন্স কল্পনা করি, ধরে নিলাম এইখানে দুটো চার্জের তীব্রতা সমান হবে। কেন? এই চার্জের মান বেশি। তাহলে এই চার্জ বড় একটা জায়গা জুড়ে তার প্রভাব বিস্তার করবে এবং এই চার্জের মান কম, এই চার্জ এর থেকে ছোট একটা জায়গায় তার প্রভাব বিস্তার করবে। ধরে নিলাম
এর অঞ্চলটা হচ্ছে এতটুকু। 80 কুলম্ব চার্জের অঞ্চলটা আমি ধরে নিলাম সেটা হচ্ছে এতটুকু 80 কুলম্ব চার্জের, এবং 100 কুলম্ব চার্জের অঞ্চলটা আমি ধরে নিলাম এই যে এত বড় জায়গা, এই পর্যন্তই শেষ। তাহলে এই বিন্দুটাই হচ্ছে সেই বিন্দু যেখানে দুটা চার্জের তীব্রতা সমান। আচ্ছা, এখন আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি সেটা দেখব। সো এখান থেকে এই দূরত্বটা, এখান থেকে এই ডিস্টেন্সটা আমরা পাইছি 4 মিটার, এটা হচ্ছে 4 মিটার, এবং এই ডিস্টেন্সটা ধরে নিলাম x মিটার, যেটা আমরা ধরে নিছি। এইখানে এটাকে আমি ধরে নিলাম কিউ আধান, একটা কিউ টেস্ট চার্জ ধরে নিছি। সো এখান থেকে এই পর্যন্ত মোট ডিস্টেন্স কতটুকু হবে? 4 প্লাস এক্স, এতটুকু হবে, 4 প্লাস এক্স হবে। তাহলে Q1 চার্জের জন্য আমি তীব্রতাটা হিসাব করব। Q1 চার্জের জন্য তীব্রতার মান বের করব এবং Q2 চার্জের জন্য তীব্রতা মান বের করব। Q1 চার্জের জন্য তীব্রতা বের করতে হলে আমাকে এই পয়েন্ট থেকে ধরে ঠিক এই চার্জ পর্যন্ত আমাকে হিসাব করতে হবে। তাহলে Q1 চার্জের জন্য তীব্রতা, Q1 চার্জের জন্য তীব্রতা E1 ইকুয়াল সি Q1 ডিভাইডেড বাই 4 প্লাস এক্স হোল স্কোয়ার। আবার Q2 চার্জের জন্য আমরা তীব্রতা বের করব। Q2 চার্জের জন্য তীব্রতা E2 সমান সি ইন্টু Q2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখান থেকে শুধু এক্স ডিস্টেন্স, সো এটা হচ্ছে আমার Q2 চার্জ। তো Q2 চার্জের জন্য এই ডিস্টেন্সটা হচ্ছে শুধু এক্স ডিস্টেন্স, এই জন্য আমরা পাইছি E2 ইজ ইকাল টু সি ইন্টু Q2 বাই এক্স স্কোয়ার। প্রশ্ন মতে কিউ পয়েন্টের জন্য দুইটা চার্জের তীব্রতা সমান হবে, তাহলে আমরা লিখব E1 ইজ ইকাল টু E2। সো E1 সমান সমান লিখতে পারি সি ইন্টু Q1 ডিভাইডেড বাই 4 প্লাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল সি ইন্টু Q2 এক্স স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এখানে সি আর সিকে আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি, শুধু থাকতেছে Q1। তো Q1 এর মান বসাবো। Q1 এর মান হচ্ছে 100 কুলম্ব 4 প্লাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল Q2 এর মান হচ্ছে -80 কুলম্ব। এখানে আমরা ঋণাত্মক চিহ্নকে এলিমিনেট করব, কারণ আমরা যেহেতু ডিস্টেন্স বের করব, আর ডিস্টেন্সের মান কখনো ঋণাত্মক হয় না, সেজন্য শুধু আমরা 80 কুলম্ব ধরবো এখানে, শুধু চার্জের মানটা, এবং এক্স স্কোয়ার দূরত্ব। সো আমরা যদি এটাকে রুট করি তাহলে উপরে থাকতেছে 100, নিচে থাকতেছে 4 প্লাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল 80, নিচে থাকতেছে এক্স স্কোয়ার। সো 100 এর উপর রুট থাকলে হয় 10, আর এখানে স্কোয়ার রুট কেটে গিয়ে শুধু 4 প্লাস এক্স থাকতেছে, আর 80কে রুট করলে হয় 9 9 81, 8.94, এরকম একটা রেজাল্ট আসে, এবং স্কোয়ার রুট চলে গিয়ে শুধু থাকে এক্স। সো আমরা যদি এক্স এবং এক্স সম্বলিত রাশিগুলোকে যদি একপাশে করে নিই, তাহলে এই পাশের এক্সটা আমার ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে এখানে চলে আসে, এবং এই কনস্ট্যান্ট ভ্যালু 10টাকে আমরা এখানে নিয়ে আসি। যদি এটাকে এখানে নিয়ে যাই এবং এটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে কোনো সমস্যা নেই। সো আমরা লিখতে পারি এক্স ডিভাইডেড বাই 4 প্লাস এক্স ইকুয়াল 8.94 ডিভাইডেড বাই 10। যদি এটাকে আমরা উল্টায় দেই তাহলে আসে 4 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল 10 ডিভাইডেড বাই 8.94। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি 4 বাই এক্স প্লাস 1 ইকুয়াল 10 ডিভাইডেড বাই 8.94, 4 বাই এক্স ইকুয়াল 10 ডিভাইডেড বাই 8.94 মাইনাস 1। তাহলে এটাকে ক্যালকুলেট করলে কত হয়? 4 বাই এক্স ইকুয়াল, আমরা এটাকে ক্যালকুলেট করে ফেলি, 10 ভাগ 8.94 আসে 1.11। এটাকে যদি মাইনাস করি, -1 করি, তাহলে আসে 0.118, 0.118। সো এখন কাজ করব, এক্সটাকে এই পাশে নিয়ে যাব এবং 0.118কে এইদিকে নিয়ে আসব। সো এক্স ইজ ইকাল টু 4 ডিভাইড বাই 0.118। এখন আমরা করব যে 4 ভাগ আনসার। তাহলে এক্সের ভ্যালু আসতেছে 33.73,
33, x is equal to 33.73 মিটার। সো এক্স এর মান আমরা পাইলাম 33.73 মিটার। Q2 চার্জ থেকে 33.73 মিটার দূরত্বে আমরা ওই বিন্দুটাকে পাচ্ছি। Q1 চার্জ থেকে পাবো 33.7 প্লাস 4। Q2 চার্জ থেকে দূরত্ব, যে বিন্দুতে তীব্রতা সমান হবে সেই বিন্দুটার দূরত্ব হচ্ছে 33.73, এটা হচ্ছে Q2 চার্জ থেকে, এবং Q1 চার্জ থেকে ওই বিন্দুর দূরত্ব 4 প্লাস 33.73 সমান 37.73 মিটার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সো আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তর করে ফেললাম। তো ধন্যবাদ সকলকে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।